قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد شكل زبان খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আমাদের রব আছেন আমাদের রব জোরে বলেন আল্লাহু আকবার রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আমাদের রব আছেন আমাদের রব জবানটা খুলে বলেন আল্লাহু আকবার পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক না সে ফেরাউন কি বানামরদ ভবেতে চিরকাল রয় না ধরাতে চিরকাল রয় না ঠিক কিনা চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় ঠিক কিনা চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর মৃত্যু কাউকে ছাড় দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক না সে ফেরাউন কি বানামরদ ভবেতে
চিরকাল রয় না, ধরাতে চিরকাল রয় না। জবানটা খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, বৃদ্ধ বাবাসেরা, জবানটাকে টান টান করে মহব্বতের খাতিরে বলেন তো দেখি, আমরা এই পৃথিবীর বুকে আমাদের একমাত্র রব কয়জন? আর ওসরে বলেন কয়জন? ও বাংলার মুসলমান, পৃথিবীর ময়দানে আমরা এসেছি একবার, আমাদেরকে জীবন দিয়েছেন একবার, চলে যেতে হতে হবে একবার। বলেন তো দেখি কথা সত্য না মিথ্যা? আর ওসরে বলেন সত্য না মিথ্যা? ও বাংলার মুসলমান, যদি একবার এসেছি একবার যদি চলে যেতে হয়, বিকল্প যদি রাস্তা খুঁজে না পাওয়া যায়, এখন থেকে আমাদেরকে তৈয়ার থাকতে হবে। এতদিন পর্যন্ত বহুদিন ঘুমিয়েছেন, আর ঘুমালে হবে না, জাগ্রত হবে। ইমানটাকে পাকাপোক্ত করে বাংলার বীর মুসলমান মাঠে ময়দানে নামতে হবে। রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআন যদি দেখতে চান, মুখে মুখে থাকলে হবে না, অন্তর থেকে বিশ্বাস রেখে মাঠে ময়দানে নামতে হবে, কাজ করতে হবে। অনেক ঘুমিয়েছেন, ঘুমিয়ে আর থাকানোর সময় নাই। ও বাংলার মুসলমান, যদি তুমি জাগতে পারো, যদি তুমি ঘুমকে জাগ্রত করে যদি আগামীর বাংলাদেশ, যদি কোরআনের বাংলাদেশ দেখতে চাও, বাংলার জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে বিলীন করে দিতে হবে। মুসলমান কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমরা শুধু মুখে বলি আমরা মুসলমান, আমরা অন্তর থেকে যদি পরিচয় যদি দিতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের প্রতি ঈমান এনে, কোরআনের প্রতি একত্ববাদী আল্লাহর প্রতি ঈমান এনে বিশ্বাস রেখে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে, আমাদেরকে মাঠে ময়দানে নামতে হবে। ও বাংলার মুসলমান, যদি আপনার ঈমানি পাওয়ার যদি জজবা থেকে থাকে, আপনাকে যত কটু কথা বলুক না কেন, আপনার চিন্তা ফিকির থাকবে রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন নিয়ে যাওয়ার কথা। বলেন কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদা দুঃখী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, জোরে নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাঁই নাই, নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাঁই নাই, নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কি না? এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, জোরে নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আমরা সকলে জবানটা খুলে পড়ি আলহামদুলিল্লাহ। কষ্ট পেয়েছেন আপনারা? কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, সত্য কথা হলো একটা, বাংলাদেশের 64টা জেলাতে মাহফিল করি, প্রায় 40টার উপরে প্রোগ্রাম সম্পন্ন করা হয়ে গেছে। সে অক্টোবর থেকে মাহফিল করতেছি। আজকের এই মাহফিলে যে এত মানুষের সমাগম, আমাকে নিজেকে অবাক লাগতেছে। একই গো, এমন হয় জুমার দিনে এর চাইতে বেশি মানুষ। এই কথা বলে না কেন? আসলে কি এলাকার মানুষ কি এখনো ঘুমিয়ে আছে নাকি? বলেন তো দেখি। গতকালকে মাহফিল ছিল, প্রায় 5 থেকে 7 হাজার মানুষের সমাগম। আমার আসতে লেগে হারুন ভাই বলল, হুজুর বিশাল বড় বড় প্যান্ডেলে ওয়াজ করেন, আমাদের এলাকাতে তো মানুষই হবে না 100, ওয়াজ করবেন কি আর আপনি বলবেন কি? বলেন তো দেখি। এখনো যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে হবে না। আমাদেরকে ইসলামের জন্য অন্তত পক্ষে কবর নামক যে জায়গা আছে, জায়গাতে যাওয়ার আগে আমাদের ইমানের কি কি খোরাক, প্রত্যেকটা খোরাককে মেনে জেনে মেনটেন করে কবর নামক জায়গাতে যাওয়া লাগবে। আমাদেরকে কিতাব শিখিয়ে দিবেন। কথা বলেন না কেন? যদি কোনো মুসলমান বলে যে আমার কিতাব লাগবে না, কোরআন লাগবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীন বিধান মানি না, ও বাংলার মুসলমান বলেন তো দেখি, ওটা শয়তান না ওটা জিন্দা ওলি? এই কথা বলেন না কেন? ওটা শয়তান। এই জন্য প্রত্যেকটা মানব জাতির জন্য এই কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য পাঠিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যারা এসেছি বলেন তো দেখি, আমরা কোরআন থেকে
যতটুকু কথা শুনবো বাড়ি পর্যন্ত নিয়ে গিয়ে বিবির কান পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব। ইনশাআল্লাহ। বলেন তো দেখি, আমরা যে কোরআনের কথা শোনার জন্য বাড়ি থেকে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যখন জান্নাতের বাগানে বসে গেলে এবং ঢুকে গেলে, অন্তত পক্ষে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরো প্যান্ডেলের সামিয়ানার চতুর্পাশটাকে আমি আল্লাহর ফেরেশতা অগণিত দিয়ে বেষ্টন করে ঘেরাও করে ফেলি, জান্নাত থেকে ওই বান্দাদের প্রতি রহমত নাযিল করতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা এখনো দোকান পাটে ঘোরাঘুরি করতেছে, বলেন তো দেখি, ওদের চাইতে আমরা এখন দামি জায়গাতে আছি, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন সন্দেহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে বান্দা তোমাদেরকে ছোট্ট জায়গা দুনিয়া নামক এই জায়গাতে পাঠিয়েছি। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছি? আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে নাও পাঠাইতে পারতাম। বান্দা দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো একটা, বান্দা আমি আল্লাহ জান্নাত জাহান্নাম বানিয়েছি তোমাদের জন্য। এই জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে? আমি আল্লাহর আইনকে যারা বাস্তবায়ন করবে, আমি আল্লাহর আইনকে যারা মেনে চলবে। ও বাংলার মুসলমান, টাঙ্গাইল সখীপুরের মুসলমান, বলেন তো দেখি, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন বলেন। জান্নাতে যদি যেতে চান, এটা মুখে বললে হবে না, অন্তর থেকে প্রত্যেকটা মানব জাতিকে আমল করে বাস্তবায়ন করা দরকার আছে। মানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে বান্দা, তোমাকে যে আমি ছোট্ট একটা জায়গাতে পাঠিয়েছি, এ দুনিয়াতে চলতে দুনিয়াতে ফিরতে তোমাকে সব থেকে বড় সংবিধানের নাম হলো আল কোরআন। এই কিতাবটাকে প্রত্যেকটা মানব জাতি যদি ফলো করতে পারে, কবর নামক জায়গাতে তাদের জন্য কবরে কোরআন সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার ভিতরে প্রথম নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার ভিতরে জানিয়ে দিলেন, জালিকাল কিতাব, আমি আল্লাহ এমন একটা কিতাব মানব জাতির জন্য পাঠিয়েছি। ও বাংলার মুসলমান, জবানটাকে খুলে বলেন তো দেখি, এই কিতাবটা একমাত্র আমাদের নবীকে দিয়েছেন না অন্যান্য নবীকেও দিয়েছেন? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি নূহ নবীকে দেই নাই, ঈসা নবীকে দেই নাই, মুসা নবীকে দেই নাই, ইয়াকুব নবীকে দেই নাই, লূত নবীকে দেই নাই, হুদ নবীকে দেই নাই। আমি আল্লাহ কোন নবীকেই দেই নাই, একমাত্র আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বন্ধু হাবিবুল্লাহকে মহাগ্রন্থ কিতাবটা দিয়েছি। ও বাংলার মুসলমান, এখানে শিক্ষা আমি যেটা পেয়েছি, অন্যান্য নবীদের চাইতে আপনার আমার নবীজিকে কোরআন দেওয়ার পিছনে কারণ হলো একটা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, আমি জানি কাল কিয়ামতের মাঠে আপনি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। কারণ অন্যান্য নবীদের চাইতে আপনি নবী, উম্মতের প্রতি এত দয়া এত মায়া আমি চাই না আপনার উম্মত গুমরার পথে থাকুক। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই মহাগ্রন্থ কিতাবটাকে গুমরার পথ থেকে সহজ সরল পথ দেখানোর জন্য এই কিতাবটাকে পাঠিয়েছি।
অথচ বলেন তো দেখি এই কিতাবের ভুল বের করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান প্রত্যেকেই ষড়যন্ত্র করেছিল। তাদের ষড়যন্ত্র সার্থক না ব্যর্থ? আরো জোরে, সার্থ না ব্যর্থ? ও বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন জালিকাল কিতাব, আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি, এমন একটা কিতাব পাঠিয়েছি বান্দারে, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহজনক কোনো অবকাশ নেই। বলেন তো দেখি এত সুন্দর করে কিতাবটাকে পাঠালেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, যদি কোনো বান্দা এই কিতাবটাকে বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, চলাফেরার জীবনে, রান্নাঘরের জীবনে, পারিবারিক জীবনে, প্রত্যেকটা জায়গাতে কিতাবটাকে ফলো করে যদি চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হুদাল্লিল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মুত্তাকি বানিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাসেরা বলেন তো দেখি, তাহলে আমরা মুত্তাকি হওয়া দরকার আছে না নেই? মুত্তাকি হতে গেলে প্রত্যেকটা মানব জাতিকে একমাত্র আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের প্রত্যেকটা কাজ হবে কার জন্য? জবান খুলে বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা মুত্তাকি হবে এদের বৈশিষ্ট্য কি কি থাকবে। ও বাংলার মুসলমান, টাঙ্গাইল সখীপুরের মুসলমান, তাদের বৈশিষ্ট্যগুলো হবে এইগুলো। বলেন তো দেখি, যারা মুত্তাকি হবে, ঈমানদার বলে যারা দাবি করবে, বলেন তো রোজা কেবলমাত্র শুধুমাত্র রাখবে কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন কাকে খুশি করার জন্য? নামাজ পড়বে কাকে খুশি করার জন্য? যাকাত দেবে কাকে খুশি করার জন্য? ও বাংলার মুসলমান, আমাদের দেশে অধিকাংশ মানুষই দেখবেন নামাজ পড়ে, বিয়াই বাড়িতে গেলে, শ্বশুর বাড়িতে গেলে, না পড়লে না ঠেলে ঠুলে মুসলমান। এই কথা বলে না কেন? শ্বশুর বাড়িতে গিয়েছে, জামাই মনে মনে চিন্তা করে শ্বশুর নামাজি, শাশুড়ি নামাজি, বউ নামাজি, আমি যদি না পড়ি এখানে একটা টেনশন আছে না নেই? শ্বশুরের পিছন পিছন মসজিদের দিকে রওনা করলেন। বলেন তো দেখি, এমন নামাজি আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবে? আরো জোরে বলেন পারবে? অনেকে দাদা নানা আছেন, বয়স শেষের দিকে, ছেলের বেটার বউয়ের শ্বশুর বাড়িতে গেছেন, বিয়াই, সারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, দুই বিয়াই মসজিদে সবার পরে গিয়েছেন। যাওয়ার পরে এখন যদি বলে বিয়াই আপনি নামাজ পড়ান, কারণ আপনি একজন সম্মানী ব্যক্তি, এমন আমি বিয়াই দেখেছি একামত পারে না, এই কথা বলে না কেন? সাথে একামত দিতে পারে না, মুসলমান বলে দাবি করে, কি গো কত শয়তান। ও বাংলার মুসলমান, হাসির ছলে কথাটা বলতেছি তা না। যদি আমরা মুসলমান বলে দাবি করি, অনেকে মা বাবা সন্তানের নাম রাখে ইমান আলী। ও ছাতা ইমান তো দূরের কথা, গাঁজা খায় 5 ওয়াক্ত, ইমান থাকবে করে? নাম রেখেছে ফজর আলী, ঘুম থেকে উঠে 10টায়, একই গো। অথচ মা বাবা গর্বের সাথে বলে আমার সন্তান মুসলমান, আমার ছেলের নাম রেখেছি ফজর আলী, আল্লাহ জান্নাত না দিয়ে যাবে কোটি। ওরে শয়তান, হে কি গো। সম্মানিত কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, নাম দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে যদি আপনার নামের সাথে যদি কাজের মিল থাকে। আপনি নাম রেখেছেন ইমান আলী, ইমানদারের মতো কাজ হওয়া লাগবে।
নাম যদি ফজর আলী হয়, ফজরে সবার আগে মসজিদে যাওয়া লাগবে। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, আমরা নামে মুসলমান দাবি করলে হবে না, প্রত্যেককেই কামে মুসলমান দাবি করে জান্নাত তালাশ করা দরকার আছে না নেই? তাহলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কোরআন পড়া সব কিছু একমাত্র খুশি করব কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এবার সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বান্দারে তোমরা যখন আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যখন তালাশ করতে থাকো, আমি আল্লাহর জান্নাতের পথগুলো যখন খুঁজতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হয়ে যায়। আর আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে সুন্দর করে জানিয়ে দিলাম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা এই দিনের প্রতি একটু খেয়াল করো, একটু বিশ্বাস রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, আমি আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? বলেন বলেন। যদি প্রত্যেকটা মানুষ যদি আল্লাহকে ভয় করে চলে, ওর টেনশন নেই, চিন্তা নেই, কোনো টেনশন নেই, চিন্তা নেই, কারণ তার দিলে প্রত্যেকটা সময় একমাত্র ভয় আছে কার? আরো জোরে বলেন, কার? যদি কোন ঈমানদার আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল তানজুর, পরকাল বলে একটা দিবস আছে, নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, সেখানে তোমাদেরকে দাঁড়াতে হবে, উঠতে হবে। বলেন তো দেখি, আমরা মরণের পরে একমাত্র পৌঁছাবো কার কাছে? আরো জোরে জবান খুলে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। যদি চলে যাওয়ার আগে আল্লাহর কাঠ গড়াতে যদি দাঁড়ানোই লাগে, ওয়াল তানজুর, পরকাল বলে যে দিবস আছে, সেখানে যদি যাওয়াই লাগে, ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, আমাদেরকে আল্লাহর জন্য কাজ করা দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বড় বিশ্বস্ত, হওয়া যায় বড় বিশ্বস্ত। বলেন না মারহাবা। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বড় বিশ্বস্ত, হওয়া যায় বড় বিশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। ঠিক কি নাম? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। মারহাবা জোরে কর না কেন?
যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? মারহাবা জোরে কোন কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি আমরা এমন একজন বন্ধু বানাবো, আমরা এমন একজনকে কাছের সব থেকে বন্ধু বানাবো যেই বন্ধু কখনো কষ্ট দেয় না, যেই বন্ধু কষ্ট দিলেও ভাগাভাগি করে নেয়। কথা বলেন না কেন? এমন বন্ধু আমাদের সমাজে খুবই অভাব। আমাদের সমাজে এমন বন্ধু পাওয়া যায় টাকা ধারের সময় মিষ্টি মিষ্টি কথা বলে, টাকা যখন চাইতে যান তখন মনে হয় আপনারই পাওনা টাকা, আপনি এমন ভাবে তার কাছে চাচ্ছেন আর সে এমন ব্যবহার করে মনে হয় দুইজন দুইজনের শত্রু। জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমাদের বন্ধু তাকেই বানাতে হবে যেই বন্ধু কষ্টের দিনেও থাকে, সুখের দিনেও থাকে, দুই সময়ে পাশাপাশি ভাগাভাগি করে নেয়। ও বাংলার মুসলমান, আমরা এমন বন্ধুকে নির্বাচিত করব, এমন বন্ধুকে আমরা কাছে টেনে নেব, কারণ আমাদের এমন বন্ধু পাশে থাকা প্রয়োজন। কিয়ামতের মাঠে সেই দিন বন্ধুর সাথে হাসর নাসর হবে, সেই দিন একজন বন্ধুর কারণে যেন জান্নাত পর্যন্ত আমরা যেতে পারি, এমন বন্ধু আমাদের প্রত্যেকের জীবনে দরকার আছে না নেই? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, যাকে তাকে মন দেওয়া যাবে না, যাকে তাকে কাছে টানা যাবে না, কারণ আমাদের সবাইকে চলে যাওয়া লাগবে। আজকের একটা বাস্তব ঘটনা, আমি যখন সখীপুর থেকে বড় চাওনার উদ্দেশ্যে আসতেছিলাম, সম্ভবত টাঙ্গাইল শহর থেকে আসতেছিলাম সখীপুরের উদ্দেশ্যে, দুইজন যুবক আইফোন নিয়ে গল্প করতেছে। কিরে দোষ, অনেকে বলে আইফোনে চার্জ টিকে না, আমি তো মনে করি আইফোনে খুব ভালো চার্জ টিকে। কেমনে জানলি তুই? আমি সেই সকালবেলা 98% চার্জ নিয়ে বাড়ির থেকে বের হয়েছি, সেই সকাল থেকে কানে হেডফোন লাগিয়েছি, সেই সকাল থেকে আমার কানে গান বাজতেছে, আমার কানে সকাল থেকে গান বাজতেছে। ভালো করে কথাটা শুনবেন, আমলের নিয়তে কথাটা নেবেন। সে সকাল থেকে কানে গান বাজতেছে,